আজকের বিষয় অনুতাপ ও ফলবান জীবনের আহ্বান। 3 পদে লেখা রয়েছে, আমি তোমাদেরকে বলিতেছি না, কিন্তু যদি তোমরা অনুতাপ না করো তবে তোমরা সকলে তদ্রূপ বিনষ্ট হইবে। কার মতো বিনষ্ট হইবে? ভেতরের ঘটনার মধ্যে শিশু তিনি ছিলেন, একটি টগর গাছ ছিল, যেমন বিনষ্ট হয়েছে তদ্রূপ বিনষ্ট হইবে। আমি তোমাদেরকে বলিতেছি, ভয় দেখানোর জন্য না, কিন্তু যদি তোমরা অনুতাপ না করো, রিপেন্টেন্ট না হও, অনুশোচনা না করো, তোমার পাপ এবং অপরাধের জন্য যদি নিজের জায়গাকে বারবার খুঁজে বাছাই করে তার জন্য যদি তুমি দুঃখিত না হও, অশ্রু যদি না ঝরে এবং অপরাধের জন্য যদি অনুশোচনা না হয়, তাহলে কে বিনষ্ট হবে? এখানে লেখা আছে, তোমাদের সঙ্গে যারা থাকবে সকলেই বিনষ্ট হবে। তাই ঈশ্বরের পবিত্র বাক্যে আজকের বিষয়কে প্রথম ধাপে আমরা দেখার চেষ্টা করব। জীবনের দুঃখ এবং বিপর্যয় আমাদের কি করতে সাহায্য করে? অনুতাপে করতে সাহায্য করে। জীবনে যখন দুঃখ আসে, জীবনে যখন বিপর্যয় হয়, তখন আমরা অনুতাপ করি এবং ঈশ্বর তিনি সংকেত দেন যেন অনুতাপ করি। ভেরি ইন্টারেস্টিং একটি বিষয়। বিপর্যয় প্রত্যেকটা পরিবারে রয়েছে, বিপর্যয় প্রত্যেকটা ব্যক্তির মধ্যে রয়েছে। বিপর্যয় যদি তার ব্যক্তির মধ্যে থাকে, তখনই সে যদি অনুভব করে, তখন সে অনুতাপ করে, ঈশ্বরের কাছে কাঁদে, ঈশ্বরকে বলে আমি কি পাপ করেছি প্রভু, তুমি আমাকে খুঁজে দাও। এবং তখনই সে খুঁজতে থাকে, কাঁদতে থাকে, বলতে থাকে। শাস্ত্রে লেখা রয়েছে, যিশুর কাছে বিশেষ করে যে লোকেরা ছিল এবং সেই লোকেরা গ্যালিলের যে বিশেষ হত্যাকাণ্ড হয়েছিল, হত্যাকাণ্ড চালাচ্ছিল, তারা ভেবেছিল গ্যালিলের লোকেরা পাপী। জীবনের দুঃখ, বিপর্যয়, সমস্যা, সংকট প্রতি মুহূর্তে আমাদের জীবনে দেখা যায়। কারো কারোর জীবনে এই দুঃখ বিপর্যয় খুব একটা থাকে না, আবার কারো কারো জীবনের দুঃখ বিপর্যয় প্রচুর থাকে, ভেঙে পড়ে অনেকে। কিন্তু শাস্ত্র ঈশ্বরের বাক্যে নিশ্চিত হওয়ার চেষ্টা করি যেন আমরা সেই অনুতাপে প্রভুর দিকে চোখ তুলে, তার মণ্ডলের দিকে চোখ তুলে যেন আমরা অনুতাপ করতে শিখি। ওর কাছে গ্যালিলে বিশেষ করে একটি ঘটনা ঘটছিল এবং সেই বিষয় নিয়ে খবর নিয়েছিল। তারা ভাবছিল ওই গ্যালিলে লোকেরা খুব বড় পাপী। যিশু অন্যভাবে বললেন, তোমার অন্যদের বিচার করার বিষয় নয়, বরং নিজের জীবন পরীক্ষা করে দেখো। লোকেরা কেন অনুশোচনা করছে না, এটা তোমার বিচার্যের বিষয় নয়, তোমার চিন্তার বিষয় নয়, তোমার খবর নেওয়ার বিষয় নয়, তাদেরকে পাপী বা অপরাধী বলে স্বীকৃতি দেওয়া তোমার বিষয় নয়, বরং বিশেষভাবে তোমার নিজের জীবনে পরীক্ষা করো। তোমার জীবনে সত্যিকারে কি অনুশোচনা হয়? কারোর জীবনে যদি বড় বিপদ আসে, আপনি ভাববেন না যে আপনি বড় পাপ করেছেন, এটা ভাববার বিষয় নয়। দুর্ঘটনা মানেই আপনি ভাববেন না যে আপনি পাপ করে ফেলেছেন। কিন্তু প্রতিটি ঘটনা আমাদের স্মরণ করাই আমাদের জীবনের অনিশ্চয়তা, স্মরণ করিয়ে দেয় আর আমি বেশি দিন নই, আমি মনে হয় আর নাই, পৃথিবী থেকে আমাকে ছেড়ে যেতেই হবে। জীবনের অনিশ্চয়তা বারবার আমাদেরকে বুঝিয়ে দেয় এই বিশেষ বিপর্যয় বিপদ পাপ নয়। তাই আজই আমাদের দরকার ঈশ্বরের কাছে ফিরে আসা জরুরি। তাই আমাদের জীবনে যখন বিপর্যয় আসে, দুঃখ আসে, ব্যথা আসে, কোনো পরিস্থিতি সংকট হয়ে ওঠে, তখন বারংবার আমরা চিন্তা করি আমি পাপ করেছি এত বড়। কিন্তু সেই জায়গায় স্মরণ করা এটা খুবই জরুরি। সেই স্মরণটি হচ্ছে, আমি আমার জীবনে আর মনে হয় বেশি দিন নেই, এখন আমাদের জীবনের সঙ্গে আমার প্রভু আছে। তো ঈশ্বরের কাছে আমি খুবই জরুরি সম্পর্কে জড়িয়ে আছি। তো আজই ঈশ্বরের কাছে ফিরে আসা সর্বদা ঈশ্বর তিনি এই বিপর্যয় দেন, দুঃখ দেন, যেন আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি। ঈশ্বরের খুব গভীরে সম্পর্কের মধ্যে যেন আটকে থাকি। আমরা প্রায়ই আমাদের পাপ দেখি, অন্যদের পাপ দেখি, কিন্তু নিজের অপরাধ দেখি না। আমরা সকল সময়ে ঈশ্বর চান যেন আমরা অনুতাপে ঈশ্বরের কাছে ফিরি। তাই প্রথম বিষয়, যদি তুমি অনুতাপ না করো তবে তুমি সম্পূর্ণভাবে তুমি এবং তোমরা কি হবে? ধ্বংসিত হবে।
এখান থেকে বাঁচার একটি উপায়, জীবনে দুঃখ বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করতে হবে। প্রভুর সঙ্গে সম্পর্কে গভীরভাবে আমাদেরকে জড়িয়ে থাকতে হবে। অনুতাপের মধ্য দিয়ে আমরা বিপর্যয়ের দিকে না দেখে আমরা দেখি আমাদের সম্পর্ক আমাদের ঈশ্বরের সঙ্গে যেন গভীরে থাকে, যার ফলে বিপর্যয় আস্তে আস্তে করে সরবে। আর যদি নাও সরে, তথাপি আমার ঈশ্বর সদা প্রভু যেন আমাদের সম্পূর্ণ গোটা বিনষ্ট না করে সেদিকে যেন সুরক্ষা দেয়। সেদিকে প্রভুর হাতে নিজেদের সব কিছুকে সমাপন করে অনুশোচনার মধ্য দিয়ে অনুতাপের মধ্য দিয়ে প্রভুকে আহ্বান করি, প্রভু তুমি সঙ্গে থেকো। আজকের এই বিপর্যয়ের মধ্যে মোকাবিলার মধ্যে আমাদের ধৈর্য আছে তো? দ্বিতীয় বিষয়, দ্বিতীয়টি, ঈশ্বর ধৈর্য ধরে আমাদের কিসের জন্য? ফলের অপেক্ষা করে। আমাদের জীবনে বিপর্যয় আসে, ঈশ্বর দেখতে চান ফল। আপনি আপনার জমি চাষ করেন, জমি চাষ করার প্রথম পরামর্শ হচ্ছে জমিতে আপনি নাঙল দেন, মানে জমির ওপরে ব্যথা তৈরি হয়, আঁচড় তৈরি হয়। জমি যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে আপনি আঁচড় দিয়ে গোটা ঘা করে দেন, জমি ঘা হয়ে যায়। জমি যদি সেটা জীবিত হয় তাহলে তো তার ব্যথা হবে, যেহেতু জমি একটা জড়ো তাই সেই ব্যথা তার নেই। কিন্তু এটা যদি আমরা সেই চিন্তাই করি, এটা যদি জীবন্ত কোনো একটি হয় বস্তু, আঁচড় লাগলো, গোটা নাঙল করে দিলাম, জল ঢাললাম, হাঁটলাম, কত কি তার উপর দিয়ে আমরা অনেক কিছু করলাম, জমি ধৈর্য ধরে থাকে। ধৈর্যের পরে ধৈর্য, ধৈর্যের পরে ধৈর্য, আর সেই ধৈর্যের পরে কত ফল নিয়ে আসে জানেন? অনেক ফল নিয়ে আসে। এবং তখনই জমি খুশি হয় যে আমি ফল আনতে পেরেছি। আপনি যে জায়গা থেকে জমি যেভাবে ধান কেটেছেন, কেটে নেওয়ার পরে যেটুকু চাষ করেছিলেন তার বেশি ধানও জমিতে পড়ে থাকে, হ্যাঁ কিনা? আপনি এটা মার্ক করে দেয়। আমরা এখানে দেখেছি যে জল যেখানে ছিল না, জল দেওয়ার পরে যে ধানগুলো যে কত পড়ে আছে তা এখন বোঝা যাচ্ছে। মানে যেটুকু ধান আমরা তুলেছি সে তো অনেক ধান আমরা তুলেছি, তারপরে যেটুকু চাষ করেছি তার চেয়েও, মানে চাষ করেছি মানে যেটুকু ধান খরচ করেছি, খরচ করে চাষ করেছিলাম তার চেয়েও বেশি ধান জমিতে পড়ে আছে, গোটা জমিতে। এবং তখনই দেখা যাচ্ছে একটি 1 ইঞ্চি অন্তর অন্তর কত ধান কাজ হয়েছে, 1 ইঞ্চি অন্তর অন্তর, আবার কাছাকাছি এত ধান। আজকে ঈশ্বরের পবিত্র বাক্যে ঈশ্বরের যখন বিপর্যয় আসে ধৈর্য ধরি এবং ফলের অপেক্ষা করি। প্রভু তিনি কোনো একটি ফল নিয়ে আসতে চলেছেন। যদি বিপর্যয় ধ্বংসিত হয় তারপরেও আমরা ঈশ্বরের কাছে অনুতাপ অনুশোচনার মধ্য দিয়ে, যাতে আমরা গোটাটাই বিনষ্ট না হই, আমার পাশে যারা আছে সম্পূর্ণভাবে যেন বিনষ্ট না হয়, আমার পরিবার যাতে বিনষ্ট না হয়, সেদিকে নজর রেখে আমরা কি করি? ধৈর্য ধরি। কারণ প্রভু তিনি বিভিন্ন প্রকারের কোনো ফল আনবেন। যখন আমি একটা পরিস্থিতির মধ্যে এখানে নেই, তখন আস্তে আস্তে করে গোটা টিম তারা কাজ করছে, যাদের পক্ষে অনেক জায়গায় ঢুকে কাজ করা খুব কঠিন ছিল, কিন্তু পরিস্থিতি শিখিয়েছে মোকাবেলা করতে তাদেরকে। তারা প্রত্যেকটি জায়গায় ঢুকেছে, সিস্টেমে ঢুকে কাজ করার চেষ্টা করেছে, বুঝতে শিখেছে যে এই বিপর্যয়ে প্রভুর উপর নির্ভর খুব জরুরি। আমেন। যখন নির্ভরতা আসে, ফল তো অবশ্যই, যে ফলগুলো ওরা পেয়েছে ব্যক্তিগত জীবনে কাজ করতে গিয়ে যে ফলগুলো পেয়েছে, এটা তো অবশ্যই আগামী দিনের আশীর্বাদের কারণ বলবে। তাই যিশু ডমুর গাছের দৃষ্টান্ত তিনি দিলেন। মালিক 3 বছর ধরে ফল খোঁজার চেষ্টা করলেন। প্রভু যীশু খ্রিস্ট ডমুর গাছের দৃষ্টান্ত দিলেন। আর একটি ডমুর গাছ যেখানে ফল ছিল না, যিশু বললেন আর ফল লাগবে, এই ডমুর গাছটিকে উপরে ফেলে দাও, ফল নেই। আর মালিক বলছে, প্রভু আর 3টি বছর আমাকে সুযোগ দেন, আমি এর জন্য পরিশ্রম করতে চাই। যদি ফল না ধরে আপনাকে তুলে ফেলে দিতে হবে না, আমি উপরে ফেলে দেব। ডমুর গাছ আমরা এক একটি বিশ্বাসের জীবন, ফল না ধরলে মালিক উপরে ফেলে দেবেন। তাই আজকে যদি আমরা ঈশ্বরের এই পবিত্র বাক্যের উপর নির্ভর করে বিশ্বাস করি, তাহলে আমরা ডমুর গাছে নেই, আমরা একজন বিশ্বাসী ফল আছি। চিন্তা করি, যদি ফল না থাকে সতর্ক হই, কেন ফল নাই? বিপর্যয়ের সময় অনুতাপ হলে প্রভু তিনি ফল নিয়ে আসেন, এটা তার প্রতিজ্ঞা। যখন মালিক বলছে আমাকে 3 বছর সময় দেন,
তার গোড়ায় আমি আঁচড়াবো, ক্ষতবিক্ষত করবো, সার দেব, জল দেব, সে যেন একটু শান্তি অনুভব করতে করতে যদি ফল তারপরেও না দেয়, আঁচড় দেওয়ার পরে অনুশোচনা না করে যদি ফল না দেয়, তাহলে প্রভু আমি এই জমি থেকে, তোমার এই জমি থেকে আমি সম্পূর্ণভাবে এই গাছটিকে উঠে ফেলে দেবো। আমি রাখবো না মাত্র 3 বৎসর। 1 বৎসর আমি রাখতে চাই পিতার উদ্দেশ্যে, আর 1 বৎসর আমি রাখতে চাই পুত্রের উদ্দেশ্যে, আর 1 বৎসর রাখতে চাই পবিত্র আত্মার উদ্দেশ্যে। এই 3টিকে চাই আমাদের বিশ্বাসের জীবনে ঈশ্বর সুযোগ করে দিবে, যেন পিতা ঈশ্বরকে, যিনি বিচারের জায়গায় বসে রয়েছেন, যিনি তার প্রেম দিয়ে যিশুকে আমাদের কাছে পাঠিয়েছেন, যেন তাকে গ্রহণ করি। আর পবিত্র আত্মা যিনি আমাদের ভেতরে অন্তরে মনের মধ্যে তিনি আঘাত করেন, ধাক্কালেন, বারবার বলেন ক্ষমা চাও, অপরাধে তোমার অপরাধের জন্য ক্ষমা চাও, অনুশোচনা করো। আর এই সকল তখন সেই অনুশোচনায় যদি আমি আসি, ঈশ্বরের বাক্য বলছে এই বিপর্যয়ে অবশ্যই তোমার ফল হবে। ঈশ্বরের প্রত্যাশা করে বিশ্বাসীদের কাছ থেকে যেন আমরা আত্মিক ফলে ফলবান হই। এই আত্মিক ফল এইখানে ছোট্ট বিষয়, যেখানে আমরা ফল জানি আত্মিক ফল, কিন্তু এখানের যে ফলগুলো আমরা একটু অনুধাবন করি, দেখার চেষ্টা করি, চিন্তা করি, সেগুলো কি? প্রেম নিষ্কপট হোক, ক্ষমা, সে ক্ষমা সরলীকরণ হোক, নম্রতা বহিঃপ্রকাশ হোক, যে আমি খুব সাধারণ, আমার বৃহত্তর কিছু নেই, আমি প্রভু ঈশ্বরের লোক হিসাবে খুবই সাধারণ, সেবাই আমার মানসিকতা এবং ধার্মিকতা হচ্ছে আমার জীবনের চলাফল। এই ধৈর্য সহকারে এই ফলটি যখন আমার মধ্যে, বিশ্বাসীর মধ্যে, ডুমুর গাছের মধ্যে সৃষ্টি হবে ফল, প্রভু তিনি আশীর্বাদ নিয়ে আসবেন, এবং সেই আশীর্বাদে ঈশ্বর তিনি শাস্ত্রে আমাদের জীবনকে ঈশ্বর ফল দেখতে পাচ্ছেন। সেই ফলটি প্রেম, ক্ষমা, নম্রতা, সেবা এবং ধার্মিক জীবন। যখন একটা বহিঃপ্রকাশ হবে আমাদের প্রেম নিষ্কপট হোক, এর মানে বহিঃপ্রকাশ, প্রেম যেন বহিঃপ্রকাশ হয়। খ্রিস্টের প্রেম যা আমার মধ্যে, তা যেন আমার থেকে অন্যের মধ্যে প্রকাশিত হয়। ক্ষমা, কে ক্ষমা চাক আর নাই চাক, আনকন্ডিশনালি আমি তাকে ক্ষমা দিয়ে দেবো। সে ক্ষমা নিতে চাক আর নাই চাক, সে ক্ষমার জন্য সে দুঃখ প্রকাশ করুক আর নাই করুক, কিন্তু আমার সুস্থ থাকা হেতু এবং আমার মধ্যে যে আত্মিক ফল রয়েছে, ধৈর্য সহকারে যে ফলটি আমি পেয়েছি, ক্ষমা আনকন্ডিশনালি দিয়ে যাবো। আমার প্রতি খারাপ আচরণ করেছে, সে ক্ষমা দিয়ে যাবো। আমার প্রতি যারা জীবনের প্রত্যেকটি জায়গায় বাধার কারণ হয়েছে, তাকে ক্ষমা দিয়ে যাবো। আমাকে যারা ঘৃণা করে তাকে ক্ষমা দিয়ে যাবো। আমাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে ক্ষমা দিয়ে যাবো আনকন্ডিশনালি। যে তুমি ক্ষমা চাইলে তো অনেক ক্ষমা দেবে, এটার মানেই হয় না। আনকন্ডিশনালি জীবনের নম্রতা, যে আমি প্রভুর মতো সাধারণ মানুষ, আমার মধ্যে অহংকার যেন না থাকে, অন্যের ভালোতে ইচ্ছা যেন না থাকে, আমরা যেন সহজ হই, সরল হই, অন্যের বিচার যেন না করি, বরং নিজের দিকে দৃষ্টি রাখি আমি কেমন। আর ধার্মিকতা হোক আমাদের জীবনের চলার পর। তৃতীয়ত, ঈশ্বর অনুগ্রহ আমাদের আরো একটি সুযোগ দেয়। ঈশ্বরের অনুগ্রহ আমাদের আর একটি সুযোগ দেয়। আর সেই অনুগ্রহ, কারণ যখন আমাদের জীবনের পরিস্থিতি খুব খারাপ হয়, তখন ঈশ্বর তিনি অনুগ্রহ করেন, আর একটি সুযোগ দেন, এবং সেই সুযোগের দিকে দৃষ্টি রেখে মালিক বলছে, মালিককে বলছেন, আর 1 বছর সময় দিন, আমি মাটি খুঁড়ে সার দেব। এবার আমি ধৈর্যশীল হব। ঈশ্বর তিনি চান ধৈর্যশীল, 1 বছর ধৈর্যশীল। আর ঈশ্বর চায় না একজনের বিকাশ করবো, কেউ বিনষ্ট করবো, তাই ঈশ্বর ধৈর্যশীল। আমরা হলে যখন দেখা যাচ্ছে পৃথিবীর এই বিপর্যয়, পৃথিবীর মানুষরা এত কদর্য হয়ে গেছে, তখন মনে হয় আমরা যদি আমাদের ক্ষমতা থাকতো পৃথিবীতে নেমে সবগুলি শেষ করে দিতাম। কিন্তু ঈশ্বর সুযোগ দিচ্ছেন, সুযোগ নাও যদি মন পরিবর্তন করো, সুযোগ নাও মৃত্যু পর্যন্ত যদি মন পরিবর্তন করো, আরেকটি বংশ, সুযোগ নেই। কারণ ঈশ্বর খুব ধৈর্যশীল, তিনি চান না কেউ বিনষ্ট হোক,
তিনি চান যেন পরিবর্তনের সুযোগ নিয়ে মানুষ মন পরিবর্তন যেন পারে, এবং সেই মন পরিবর্তন যেন সতর্কতা কয়েকটি জায়গায় আমাদের অবলম্বন করা খুব জরুরি। কারণ আমরা ঈশ্বরের অনুগ্রহ যখন রয়েছে আমরা অবহেলা করি, এদিকে সতর্ক রাখি। ঈশ্বর যখন অনুগ্রহ দিয়েছে আমরা যা ইচ্ছা তাই করবো। আমরা যখন খাবার পাই, যখন মনে করি যে প্রচুর খাবার আছে, যেই ভালো লাগছে ছুঁড়ে ফেলে দিই। টেস্টের দরকার নেই। তোমার জীবনের টেস্ট আছে কি? তুমি যাদের কাছে থাকো, যাদের পাশে থাকো, যে মন্ডলীতে থাকো, যে পরিবারে থাকো, তোমার টেস্ট আছে তো? লোকের টেস্ট পাইছো না? রাজমার শুধু টেস্ট দেখো, নিজের অন্যের বিচার। আমরা এই বিচার করতে যাচ্ছি, কিন্তু আমার নিজের বিচার করিনি। আমি টেস্ট তো, রাজমার টেস্ট নেই, কিন্তু রাজমার টেস্ট রয়েছে তোমাকে বাঁচিয়ে রাখা। মানুষ যখন কোনো শৃঙ্খলে, ঈশ্বর যখন আমাদেরকে শৃঙ্খলে রাখে, তিনি চান যেন আমরা বেঁচে থাকি। আমি ঈশ্বর তিনি ধৈর্য ধরেন, তিনি বাঁচিয়ে রাখেন। এর মানে আমি অপরাধ করছি, এই মুহূর্তে কেন মৃত্যু হয়নি? আমরা অনেক সময় মনে করি ঈশ্বর বলছেন আমি তাকে বাঁচিয়ে রেখেছি যেন মনে পরিবর্তন করার সুযোগ পাই। আমি ধৈর্যশীল, আমি ঈশ্বর প্রেমিক, আমার প্রেম ধৈর্যশীল। আমি সুযোগ দিয়েছি যেন আর একবার সুযোগ নেই, মনে পরিবর্তন করে অনুসূচন করে ফিরে আসে। তাই আর একটি বৎসর আমি তাকে সুযোগ দিচ্ছি, যদি সুযোগ নেই যাতে বিনষ্ট না হয়। তিনি চান না একজনে বিনষ্ট হোক, কারণ তিনি সুযোগ দিয়েছেন। অবহেলা ঈশ্বরের জায়গাতে যেন অবহেলা না করি। অনুগ্রহ যখন পাচ্ছি, রাজনা পাচ্ছি, কাবুলি ছোলা পাচ্ছি, মটর পাচ্ছি, মুখ পাচ্ছি, ছোলা পাচ্ছি, অবহেলা যেন না করি। কারণ দেহের পুষ্টির জন্য, দেহের আগামী দিনের দেহের লড়াইয়ের জন্য এটা খুবই জরুরি। আমি নিশ্চিত ছিলেন, ডাক্তাররা সুনিশ্চিত ছিল যে একে অপারেশনে যেতেই হবে। আমিও সুনিশ্চিত ছিলাম এরা যতক্ষণ পর্যন্ত এই পুষে না চড়াবে আমাকে এরাও ছাড়বে না। তাই প্রথমে তারা কি আরম্ভ করেছে? খাওয়ার মেনুকে পুরো কন্ট্রোল করে দিয়েছে। আরে হবে কিনা এখন জানা নেই, কিন্তু আগে স্টার্ট। তারা নিশ্চিত আছে একে চড়াবই চড়া। এখন সবাই যখন ঘিরে ধরেছে, আমিও সুনিশ্চিত আমাকে যেতেই হবে, যেতেই হবে। সুনিশ্চয়তা সিক্রেটটা পরে বলবো, একটি সময় বলবো, কিন্তু এই সময় আমি এই বিপর্যয়কে দেখে, ঈশ্বরের এই বিপর্যয় যখন আমাদের জীবনে আসে, তখন আমরা ভাবতে থাকি এরপরে কি হবে, কি হবে। ঈশ্বর তিনি বহন করেন। যখন প্রভুর লোকেরা ডেডিকেটেড হয় এবং প্রভুর অনুগ্রহ চায়, পরিবার তার মতো করে তিনি চালাবেন যদি মানুষের ডেডিকেশন থাকে। না হলে সেখানে ধ্বংস হবে, পরিবার ধ্বংসিত হবে। তার জন্য কিছু জিনিস অপেক্ষা করে না। সাময়িক কষ্ট হয়, সাময়িক সমস্যা হয়, কিন্তু মনে রাখার চেষ্টা করি। এরপরে যেটা বলতে বলতে আটকে গেছি, যে তারা যখন প্রথমে স্টার্ট করলো কি খাওয়ার মেনু দিয়ে স্টার্ট করলো, দ্বিতীয় স্টার্ট করলো কি এক্সারসাইজ আরম্ভ করো, ওকে, তৃতীয় আরম্ভ সব টেস্ট রেডি, শুধু চাপে সময় আর অপেক্ষা। একটি সিদ্ধান্ত নিতে হবে, ফাইনাল সিদ্ধান্তের আগে এগুলো সব রেডি। আমার আবার শরীর ঠিক আছে কিনা, ছুরি কাছে চালানো যাবে কিনা। এই বরকে যেমন বিয়ে হওয়ার সময়, এখন বিয়ে হওয়ার সময় বর বউকে ভালো করে দেখা হয়, নজর রাখা হয় যেন ঘরের বাইরে না যায়। অনুপের বিয়ের সময় তো ভুলভাল হয়ে গেছে, কারণ বর হচ্ছে নিজেই এদিক ওদিক। বরকে সুরক্ষা দেওয়ার কথা, বর তার বুঝছে একা একা। বরের বন্ধু বলে কখন যাবো, বিয়ের পরে যাবো না বিয়ের আগে যাবো। সবই দেখা যাচ্ছে বরকে, যাদের ঘরে বিয়ে হয় ছেলে কিংবা মেয়ে, তাকে বেঁধে দেওয়া হয়, ঘিরে রাখা হয়, কোনো কাজ করতে যাবে না, বাইরে বেরোবে। কারণ এই সময়টা দুর্ঘটনা হতে পারে। কারণ আতঙ্কে, শুধু নয়, এটা আতঙ্কে নয়, বহুত আনন্দে গাড়ি ছুটবে জোরে, বিয়ে যাবে আনন্দে। দেখা যায় এই আনন্দ ছুট থেকে গাড়ি কোথায় ঢুকে যাবে। তার জন্য স্বভাবতই নিয়ম করে কিছু কিছু ধর্মীয় ট্র্যাডিশন শক্ত করে রেখেছে। বিয়ে অ্যানাউন্স হয়ে গেছে, তুমি বাইরে বেরোবে না, রেস্ট্রিক্টেড। মেয়েকে তো একদম ভুলেও বেরোতে হবে, কিন্তু ছেলে তো একটু বেহারা হয় না, না কি হয় তো ভাবকে যেতাম, আমি খুব ব্যস্ত, আমি বিয়েটা আমার তোমার নাকি। এখন ওর অরুণ দাদার কথায় যদি বলি, বিয়ের দিন সবাই রেডি হচ্ছে, বর যাবে কিনা তাদের কার চিন্তা নেই, বরটা দেখে যা। তখন সেই অরুণ দাদা বলছে তোমরা চলে যাও, আমাকে নেওয়ার দরকার নেই, তোমরা বিয়ে হতে যাও। এখন পরিস্থিতি যখন দেখা যাচ্ছে বর বলছে যে আমি বিয়ে করবো, আমার জন্য কেউ চিন্তা করে, সবাই কে কখন আসছে, কখন পৌঁছাবে বিয়ে বাড়িতে, আরে আমি না গেলে কি হবে, কি করবে।
এবারে জীবনে খাবিয়া চলে আসবে। এখন কর্মচারী হয়েছে, করো তোমরা করো, তারপরে আমাকে মেনে নিতে হবে, কারণ বাপের আমি একমাত্র আপনি নাই। আমাদের পরিবর্তন করা এই খাবারের জন্য নয়, আমরা যেন এই ঈশ্বরের অনুগ্রহকে অবহেলা না করি। ঈশ্বর সুযোগ দিয়েছেন যেন অবহেলা দিকে না যাই। তিনটি বিষয়ে আমরা বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আজকের জন্য আমরা ঈশ্বর সুযোগ দিয়েছেন 1 বছরের নামায় অনুতাপ করি, যাতে জীবনে প্রচুর ফল নিয়ে আসে। ঈশ্বর আজকে যে সুযোগ দিয়েছেন সেটাকে যেন মূল্য দিই, ভ্যালু দিই। প্রভু, তুমি আমাকে আজকে সুযোগ দিয়েছ, তুমি আমার জীবনে আশীর্বাদ পাবো, যেন এর জন্যই আমি যেন পরিশ্রম করি। 1 বছর জল, সার, মাটি পুষিয়ে সবকিছুকে তত্ত্বাবধান করবো আমার জীবনে। যতক্ষণ ফল না হচ্ছে প্রভু, তোমাকে আমি ছাড়ছি না। যতক্ষণ আমার জীবনে ফল না হচ্ছে, আমি তোমার জায়গা থেকে এই অনুতাপের জীবন আমি সরাবো না। আমি কাঁদতে থাকবো তোমার দয়া পাওয়ার জন্য, আমার অপরাধের জন্য, আমার অসহায়তার জন্য, আমার বিপর্যয়ের জন্য। যতক্ষণ তুমি ফল না দিবে ততক্ষণ আমি ছাড়বো না। এইভাবে মূল্য দিতে শিখি। এখন চিন্তা করি আমাদের জীবনে ফল আছে কিনা। যদি ফল না থাকে, ঈশ্বরের কাছে ফিরি, প্রবল অনুগ্রহ চাই, কারণ ঈশ্বর তিনি ফল দিতে চান। তাই আজকে ঈশ্বরের প্রত্যেকটি দৃষ্টিতে যেন আমরা সতর্ক থাকি, যাতে প্রভুর অনুগ্রহ নিয়ে যেন ফলবান হই, কারণ ঈশ্বর চান অনুতাপ নিয়ে আসুক আমাদের জীবনে। তো আজকে ফিরে আসি প্রভুর জায়গাতে। আর যদি আমরা আমাদের জীবনে পরীক্ষা করি এবং সত্যিকারের অনুতাপ করি, তাহলে ঈশ্বর আমাদের ক্ষমা করবেন, আমাদের জীবনকে তিনি ফলবান করবেন, অনেক ফল উৎপন্ন করবে। জোর 15 অধ্যায় 5 পদে লেখছে, অনেক ফল উৎপন্ন করবে যদি সত্যিকারের অনুতাপ আসে। Jesus, I call upon you. I come with a humble heart. অনুতাপের ডাক আজ বাজে হৃদয়ের We অন্তরে, must aid him. ফিরে এসো প্রভুর কাছে প্রেমের Rest আশ্রয়ে। here. Let me help you. দুঃখের পথে My son, ডাকেন welcome home. তিনি, Father, I করুণার have দ্বার returned. You খোলা are always আছে accepted here. এখনো সবার তরে। I call upon you. Come with a humble heart. জীবনের পথে দুঃখ যখন ঝড়ের মতো আসে, Please, help me. বিপর্যয়ের অন্ধকারে আশা যেন হারায় শেষে। Peace, my friend. সেই সময়ে প্রভু বলেন, ফিরে এসো আমার কাছে, My son, অনুতাপের welcome home. অশ্রু ধুয়ে Father, I have returned. নতুন You are জীবন always accepted জাগে। here. অনুতাপের ডাক আজ বাজে হৃদয়ের অন্তরে, ফিরে এসো প্রভুর কাছে প্রেমের আশ্রয়ে। দুঃখের পথে ডাকেন তিনি, করুণার দ্বার খোলা আছে এখনো My son, সবার welcome তরে। home. Father, I have returned. You are always accepted here. Peace, my friend. You look weary. The journey has been long. Rest here. Let me help you. Thank you. Please, help me. ঈশ্বর ধৈর্য ধরে দেখেন আমাদের জীবনের ফল, My son, প্রেম welcome home. ক্ষমার Father, I have সেবার returned. পথে You are always হৃদয় কি accepted হয়েছে here. উজ্জ্বল। Peace, my friend. ডুমুর গাছের মতো যেন না হই ফলহীন প্রাণ, Thank you. Please, প্রভুর help me. প্রেমে ভরে উঠুক। আমাদের জীবন ভূমি খান। অনুতাপের ডাক আজ বাজে হৃদয়ের অন্তরে, ফিরে এসো প্রভুর কাছে প্রেমের আশ্রয়ে। দুঃখের পথে ডাকেন তিনি, করুণার দ্বার খোলা আছে এখনো সবার তরে। My son, welcome home. Father, I have returned. You are always accepted here. Peace, my friend. করুণাময় প্রভু আবার দেন নতুন সুযোগ।
Please help ভাঙা me. জীবন গড়ে তুলতে খুলে দেন আশার দোর Please আজও help যদি me. ফিরে আসি নম্র হৃদয় নিয়ে ক্ষমার স্রোত বইবে আবার প্রভুর প্রেমে নিরে My son, অনুতাপের welcome ডাক home. আজ Father, বাজে I have returned. হৃদয়ের You are always অন্তরে accepted here. ফিরে এসো প্রভুর কাছে প্রেমের আশ্রয়ে দুঃখের পথে ডাকেন তিনি করুণার দ্বার খোলা আছে এখনো সবার তরে I call upon you. Come with a humble heart. আজ এসো প্রভুর কাছে অনুতাপের গান গেয়ে Please help me. ফলবান হোক আমাদের জীবন তার অনুগ্রহ পেয়ে Peace, my friend. দুঃখের মাঝেও আশার আলো জলে ক্রুশের তলে My son, প্রেমময় welcome সেই home. যিশুর Father, I have ডাকে returned. ফিরে You are আসি always accepted সকলে here. My son, welcome অনুতাপের home. ডাক আজ Father, I have বাজে returned. You are হৃদয়ের always accepted অন্তরে here. ফিরে এসো প্রভুর কাছে প্রেমের Rest আশ্রয়ে here. Let me help you. Thank you. করুণাময় প্রভু ডাকে My children. এসো সবাই তার তরে এই অনুতাপে প্রভুর কাছে ফিরি, প্রভুকে বলি, প্রভু তুমি কৃপা করো। আমার জীবনের যে সকল কষ্ট বিপর্যয়, আমার জীবনের যে সকল ব্যথা যন্ত্রণা, আমার ব্যক্তি জীবনের সকল যন্ত্রণা, আসুক আমার জীবনের উন্তাপ হয়ে উঠুক প্রভু তোমার দয়া করুণা দিয়ে আমি ফলবান, তুমি আমাকে পারো, আশীর্বাদ করো। হালেলুয়া, হালেলুয়া। যে যার ব্যক্তিগতভাবে প্রভুর কাছে প্রার্থনা করি, মুখ খুলে প্রভুর কাছে চিৎকার করে বলি, প্রভু তুমি কৃপা করো, আমি তোমার দয়া চাই, প্রভু তুমি কৃপা এবং অনুগ্রহের হাত দাও আমার প্রতি, আমাদের প্রতি। মণ্ডলী যারা প্রার্থনা করছে ছোট বড় প্রতিজনের প্রতি তোমার সঙ্গে হাত নিয়ে যাও, তাদের অনুতাপের জীবনে প্রভু তুমি তোমার আশীর্বাদের হাত দিয়েছ, ফলবান পারো। যদি ছোট কেউ বলছে শ্যামলের মতো যদি কেউ খুঁজছে, আশীর্বাদ করো। দাউদের মতো যদি কেউ তোমাকে খুঁজছে, তার জীবনে তুমি কথা বলো, প্রভু যে তুমি কৃপাবান ঈশ্বর। ছোট্ট দাউদের জীবনে তুমি সঙ্গে সঙ্গে ছিলে, ছোট্ট শ্যামলকে তুমি ছেড়ে দাওনি। প্রভু আমাদের এই ছোটরা যারা তোমার দয়া চাইছে, এই মুহূর্তে মুখ বলে প্রার্থনা করছে, তারা দুঃখ যদি তাদের জীবনে রয়েছে, তোমার আশীর্বাদ নিয়ে এসো, তার অনুতাপ হয়ে উঠুক প্রচুর ফলে ফলবান তার জীবনে। এটা ঈশ্বর যাদের কষ্ট নেই, দুঃখ নেই, ব্যথা নেই, অনুভব করতে পারে না, তাদের জীবনে পবিত্র আত্মবিশ্বাস আশীর্বাদ করো সভাপতি হও, তাদের বিবেককে সজাগ রেখো, যার ফলে প্রভু তোমার সম্পূর্ণ তোমার সন্নিকট হয়, কাছে কাছে থাকে। শ্যামল যেমন ভাবে শ্যামল ছিল। হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা করি আমাদের পরিবারের আপনজনেরা যারা ঘরে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করি, প্রভু তাদের সুখে রেখো, শান্তিতে রেখো, তাদের অভাব অনটন তুমি পূরণ করো প্রভু।